আইসার পর ছুরি আমার পেটের ভিতরে এইরকম করে মারি দিলি আমি একটা চিক মারে আমি যা সরতে গেছি সেই ছুরিটা আমার হচ্ছে এইখানে আর একটা কোপ দিতে গেছে এই জায়গায় আমি সরে গেছি। আমার ছেলের মাথায় চাকু দিয়ে আঘাত করেছে চাকু দিয়ে, আর আমারও চাকু দিয়ে এই জায়গায় একটা গুঁতো মেরেছে। বিগত 8-9 মাস আগে ওদের ডিপোজ হয়ে যায়, ডিপোজ হয়ে গেলে সেখন আমরা ওরে ছাড়াই নিই। এবার মোবাইলে খারাপ ভিডিও ছাড়ে, উল্টোপাল্টা ভিডিও ছাড়ে, ওইটার ভাইদের কাছে রিপোর্ট দিই, ওরা বলে কেস করেন। 7 বাজে 12:45 ও বাসায় গেছে, বাসায় যে গেট ওই পাঁচিল বেয়ে উঠেছে, উঠে আমার বোনের আমার যে বড় বোন মানে আমার ওর বউর যে বোন তারে যে চাকু মেরেছে এই জায়গাটা 30-15টা সেলাই পড়েছে, এখানে চাকু মেরেছে, মেরে পলাইছে। এবারটা আমার ছোট ভাই ওই ওর বাড়িতে আসতেছিল বোনটা হাসপাতালে নেওয়ার জন্য, ওরে আবার কোলেস্টোরের সামনে অ্যাটাক করেছে, করে ওরে এখানে হাতে চাকু মেরেছে, আমার ভাইপোর মাথায় মেরেছে। এই অবস্থা। মারা ছুরি মারতে আসে একদিন 3-4 মাস আগে আমার মারা ছুরি মারতে আসে, মারা ছুরি মারতে আসে এলাকার লোক সবাই যায়, যাওয়ার পরে ঠেকাঠেকি করে তার ভাইগলে ঠেকলে সব আইসে মাসে তার ভাইগের কাছে আমরা ফোন করলাম, ও তারা নিয়ে চলে গেল। গতকাল রাতে হচ্ছে সুপরিকা পরের বাড়ি সুপরিকা মানে আমার আগে অর্থাৎ তার কেটে দিচ্ছে যাতে আমরা যোগাযোগ না করতে পারি। মুখোশ পরা একা ছিল। এবার হচ্ছে সুপারি গাছ বেয়ে আমার বাসায় আবার ওই আপনার পাঁচিলে পেরেক দিয়ে আছে, ডাইরেক্ট উঠতে পারিনি, ওই সুপারি গাছ বেয়ে উঠেছে। উঠার পরে এবার হচ্ছে গিয়ে লাভিছে, এবার আমার বোন টের পাইছে, লাভি পাচ্ছে কি মনে হয় কেউ মনে হয় শিলাপ আমাদের ঘরে মনে হয় কেউ আসছে, আমাদের বাড়ি মনে হয় কেউ আসছে, চোর আসছে, আমরা ভাবছি চোর আসছে। এবার এই চোর যদি জানতাম যে হইতি তাহলে কিন্তু আমরা খুলতাম না, কারণ ওর কাছে সবসময় ছুরি থাকে, সবসময় ছুরি এর আগেও তো নিয়ে আসছে। এবার আমি কিডারে এই কথাতে বেরোই যে আমি গ্রিল খুলে বেরোইছি, গ্রিল খুলে নিয়ে আর কি আমার দরজা খুলে আমি বেরোইছি, গ্রিলে কোনো তালা ছিল। এবার পাচ্ছে কি যে কি কয় এই আমার মেয়েরে দে, এই আমার মেয়েকে বের করে দে। আমি বলছি কি আমি কিছু করি, আমার ছেলের কাছে কি আপনার মেয়েকে এখানে থাকে, আপনার মেয়েরে বের করে দেবো। এই কথা বলতে আমি কিছু দাঁড়া, এই কথা বলতে আমি ফোনটা নিয়েছি যে আমার ভাইগের আমার মাদের কাছে আমার আপনার কাছে ফোন দেবো। ফোন আমি দিতেও পারিনি, তার ভিতরেও আইসার পর ছুরি আমার পেটের ভিতরে এইরকম করে মারি দিলি আমি একটা চিক মারে আমি যা সরতে গেছি সেই ছুরিটা আমার হচ্ছে এইখানে আর একটা কোপ দিতে গেছে এই জায়গায় আমি সরে গেছি, সেটা হচ্ছে লাগে সেটা হাসলাই গেছে এই জায়গাটা কোপ দিতে গেছে মানে এইরকম একাই ছিল। হ্যাঁ ও একাই ছিল, এই জায়গায় একা ছিল, দুইজন ছিল মনে হয়, ও বাড়ির ভিতরে একা ঢুকছিল, দুইজন ছিল কিন্তু ও একলা বাড়ির ভিতরে একা ঢুকছে। এবার আমার ছেলেরা যখন দাবড় দিয়েছে দেওয়ার পরে মেইন গেট খুলে তারপরে দৌড় মারছে। হচ্ছে চয়নিকা পাম্প আছে, ওই পাম্পের সামনে ওর বাড়ি, ওই জায়গায় ওকে দোকান, আর ওই জায়গায় আমরা হেঁটে চলে যাচ্ছি, আমরা জানিও না যে ও রয়েছে। ও আমাকে ডাক দিয়েছে পিছনতে, আমার বুন্ডে চাকু মেরে আবার আমাকে পিছনতে ডাকতেছে, এরকম বড় চাকু বের করে আছে, বের করলে সে চাকু আমরা চাপড়ে ধরেছি, ধরে আমাকে 2 বাপ্পিটার মধ্যে আর ওর সাথে মানে তুলু মাকের মনে করেন ধস্তাধস্তি হয়েছে। আমার ছেলের মাথায় চাকু দিয়ে আঘাত করেছে চাকু দিয়ে, আর আমারও চাকু দিয়ে এই জায়গায় একটা গুঁতো মেরেছে। চাকুটা আমি নিয়ে ওই ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করেছি রাত্রেবেলা।